যেখানে সমাবেশ হবে সেখানে সভাস্থল থেকে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, কি দেখতে পাচ্ছ সেখানে, প্রস্তুতি কতটা, নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে সেখানে, তুমি কি দেখতে পাচ্ছ এবং ট্রাফিক কিভাবে কন্ট্রোল করবে, সেখানে যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সার্বিক ছবিটা তুলে ধরো। দেখো, 21শে জুলাই উপলক্ষে ধর্মতলার যে মূল মঞ্চ, সেই মঞ্চের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু একেবারে তুঙ্গে। এবং এই 21শে জুলাই উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। প্রায় 1000-300-এরও বেশি এখানে পুলিশ মোতায়েন থাকছে। নিরাপত্তার জন্য 15টি জোনে সভামঞ্চের আশপাশের এলাকাকে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনে থাকবে একজন করে ডিসি পদমর্যাদার অফিসার। নিরাপত্তার জন্য মোট 20 জন অফিসার থাকছে ডিসি পদমর্যাদার। ভোর 3টে থেকে কলকাতায় সব পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। 11টি জায়গা থেকে মূল মিছিল আসবে এবং 8টি জায়ান্ট স্ক্রিন থাকছে শহর জুড়ে। থাকবে রেডিও ফ্লাইং স্কোয়াড এবং তার সঙ্গে লালবাজারের বিশেষ টিম থাকছে, যাতে কোথাও কোনো রকম কোনো নিরাপত্তার কোনো খামতি না থাকে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো যেখানে ইতিমধ্যে গার্ডরেল নিয়ে আসা হয়েছে। মূল মঞ্চ এতটাই এখানে হাই সিকিউরিটি জোন করা হয়েছে যাতে মূল মঞ্চের ধারের কাছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু গার্ডরেল দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হচ্ছে। এবং আজকেই সকালে লালবাজারের শীর্ষ কর্তারা তারা এসে উপস্থিত হন এবং সেখানে ডিসি, এসটিএফ, সেখানে জয়েন্ট সিপি, এসটিএফ এবং তার সঙ্গে আইপিএস মর্যাদার আইপিএস অফিসাররা এখানে অর্থাৎ সবাই কড়া নিরাপত্তা রাখা হয়েছে সেখানে। আপাতত ধন্যবাদ তোমাকে অর্পিতা।